ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছে সবাই? আমি জুই চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের একটা নতুন সকাল, আর আজকে হলো 26 জানুয়ারি। তো সবাইকে হ্যাপি 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 রিপাবলিক ডে। তো সকাল সকাল আমরা রেডি হয়ে গেছি, কারণ আজকে যাচ্ছি আমরা ঘুরতে। তো স্নান টান খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, আর এখন বাজে 10:30, আর এখন আমরা বাড়ি থেকে বেরোবো। তো সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি, কিন্তু রান্না বান্না করতে করতে সব কিছু মিলিয়ে এত দেরি হয়ে গেছে, তাই একবার রেডি হয়ে তোমাদের সাথে কথা বলছি। তো আমরা সবাই এদিকে রেডি হয়ে গেছি, মাম্মামও ওদিকে রেডি হয়ে গেছে। আর কোথায় যাচ্ছি সেটা পরে তোমাদেরকে বলছি, তার আগে দেখিয়ে দিই যে এদিকে আমরা আমাদের প্যাক করে নিয়েছি, কারণ আমরা যাচ্ছি 1 নাইট স্টে করার জন্য। তো একটা বড় আমাদের ব্যাগ হয়ে গেছে, কারণ ঠান্ডা, তো ঠান্ডার কাপড়, আমাদের কাপড় তো না, মাম্মামের অনেকগুলো কাপড় নিতে হয়েছে, তাই ঠান্ডাতে কোনো রিস্ক নেওয়া যাবে না। ওর এক্সট্রা কাপড় চোপড় সব আমরা নিয়ে নিয়েছি, তাই একটা লাগেজ আমরা ক্যারি করি। তো এখন আমরা যাচ্ছি বাসে করে শিব মন্দির যাব। ওখান থেকে আমাদের আবার গাড়ি বুক করা হয়েছে। তো আজকে আমি, মাম্মাম আর ওর পাপা, আর যাচ্ছে দাদা আর আমার একটা ভাই। তো ওরা দুজন এখানে আসছে শিব মন্দিরে। আমরা বাস থেকে নেমে গেছি, আর এখন এখানে আছি আমাদের গাড়িতে, মানে গাড়ির জন্য ওয়েট করছি। গাড়িও চলেই এসছে, তো সবাই এখন আমরা গাড়িতে উঠে তাড়াতাড়ি বেরোবো। আমাদের গাড়ি চলে এসছে, আর আমরা এখন গাড়িতে লাগেজগুলোকে রাখছি। আর আজকে যাব আমরা হলো অহলদারা। তো অহলদারাতে আজকে আমরা নাইট স্টে করব, তাই সবাই সবার মতো লাগেজ নিয়ে নিয়েছে। সব থেকে বড় লাগেজটা হয়তো আমাদেরই হয়ে গেছে, কারণ আমাদের মাম্মামের জন্য এক্সট্রা কাপড় নিতে হয়েছে। তাই অহলদারাতে আমাদের একটা রুম বুক করা হয়ে গেছে, যেটা আমরা ফোন করে বুকিং করে নিয়েছি আমাদের 4 জনের জন্য। আর আজকে রিপাবলিক ডে না, তাই সবাই এরকম ফ্ল্যাগ নিয়ে, কেউ বাইকে কেউ গাড়িতে ঘুরতে বেরিয়ে পড়েছে। তো আমাদের যেটা অহলদারা যাওয়ার রাস্তা, সেটা আমরা ধরে নিয়েছি। আর এই রাস্তাগুলো তোমরা দেখতেই পারছো, পুরো একদম উঁচু পাহাড়, মানে পুরো পাতলা সরু সরু রাস্তা। আর এখন আমাদেরকে এখানে দাঁড় করিয়েছে গাড়ির যে ড্রাইভার, উনি বলেছেন যে এখানে নাকি ভিউ পয়েন্ট, মানে এটাও শিটংয়ের একটা ভিউ পয়েন্ট। তো তাই আমরা এখানে দাঁড়িয়েছি, আর এখান থেকে দেখতে কিন্তু খুব ভালোই লাগছে। আর নিচে আরও অনেক রাস্তা আছে যাওয়ার, কিন্তু সেখানে নিচে আমরা আর কেউই যাইনি। আর মাম্মাম তো ঘুমিয়ে গেছিলো পাপার কোলে। তো পৌঁছে গেছি আমাদের হোমস্টেতে। তো এখানে আমরা এখন রুমটাকে দেখলাম, আর এটা হলো আমাদের বাইরের রুমটার ব্যালকনি। আর আমাদেরকে দিয়েছে এই সেকেন্ডের রুমটা। ফার্স্টের রুমটাতেও কেউ ছিল না, ফাঁকাই ছিল। তো আমরা একটাই রুম বুক করেছি 4 জনের জন্য। এখানে 2টো বেড আছে।
তো এটা হলো আমাদের রুমের বাইরের ভিউ। তো এখান থেকেই আবার একটা কমলা লেবুর গাছ দেখা যাচ্ছে, একটা না এখানে কয়েকটাই কমলা লেবুর গাছ আছে। আর আস্তে আস্তে না আমরা শিটংয়ে কিন্তু অনেক কমলা লেবুর গাছ দেখেছি রাস্তার মধ্যে, সেগুলো আমি ভিডিও করিনি। এই হচ্ছে আমাদের হোটেলের ভিউ। এখানে এসে প্রচন্ড ঠান্ডা লাগছে, হাওয়া হচ্ছে এখানে। আর এখানেই আছে আবার কমলা লেবুর গাছ। আর আমার সামনে আরেকটা ফলের গাছ আছে, সেটা আমি জানি না নামটা। এটা কিসের গাছ আমি জানি না, আর এটা কি ফল খাওয়া যায় কি না সেটাও আমি বুঝতে পারছি না। তোমরা কি কেউ জানো? জেনে থাকলে একটু বলবে আমায়। আর এটা হলো আমাদের রুম, কিন্তু রুমে আমাদের একটা সমস্যা হবে, যেটা হচ্ছে মাম্মামকে নিয়ে, কারণ এখানে ডাবল বেড, দুটো বেড আছে। আমাদের 4 জনের একটাই রুমে ডাবল বেড ঠিকই, কিন্তু এগুলো আমাদের জন্য সিঙ্গেল বেড মতো লাগছে। আর এখানে আছে একটা ড্রেসিং টেবিল, আর এইদিকে একটা বেড, আর এদিকে একটা বেড। তো রাত্রেবেলা কোনোমত আমাদেরকে ম্যানেজ করতে হবে মামামকে নিয়ে। একটু ছোট ছোট লাগছে বেডগুলো। আর এখন না আমি মামামকে একটু ভাত খাওয়াচ্ছি, যেগুলো আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। অ্যাকচুয়ালি আমি সকালবেলা ওর জন্য মানে আমরা তো খেয়ে এসেছি, আর ওকেও খাইয়েছিলাম, কিন্তু ও তখন অল্পই খেয়েছিল, তাই ওর জন্য আমি বাড়ি থেকেই ভাত নিয়ে এসেছি। রুমে আমরা সবাই ফ্রেশ হয়ে এখন বেরিয়ে পড়লাম একটু বাইরে হাঁটতে। আর এখন হলো টাইম 3:30। ঘুরতে ঘুরতে একটু আমাদের পেয়ে গেছিল খিদে, তাই এখানে একটা দোকানের মধ্যে ঢুকে আমরা ওয়াই অর্ডার করে দিয়েছি। আর এখন আমরা সবাই মিলে ওয়াই খাচ্ছি। তো এখন আমরা আছি নামথাং লেক। তো এটা আমাদের হোমস্টের একদম একটু এগিয়েই আছে। তো এই নামথাং লেকটাতে এখন বর্তমানে তো জল নেই। আর এই হনুমান মন্দিরের পাশ দিয়ে এখানে ভেতরে একটা আছে ফরেস্টের মতো, তো যেখানে এখন তো যাওয়া যাবে না, কালকে সকালবেলা যাব, যেহেতু এখন অনেকটা সন্ধ্যা হয়ে গেছে। তো এখন আমরা সবাই রুমে চলে এসেছি। রুমে সবাই মিলে দিচ্ছি এখন আড্ডা। তো আমাদের নিচে স্ন্যাক্সের জন্য বলা হয়ে গেছে, আর ওরা আমাদেরকে এখানে চা আর পকোড়া দিয়েছে স্ন্যাক্সের জন্য। আর তারপরে দিয়েছিল একটা বোন ফায়ার। তো বোন ফায়ারে সবাই মিলে এখন আগুন তাপছে, যেহেতু প্রচণ্ড ঠান্ডা। আর মাম্মামকে তো পুরো প্যাক করে দিয়েছি, চাদর, সোয়েটার, টুপি সব কিছু দিয়ে। আর এখন এখানে আমাদেরকে দেওয়া হবে বারবিকিউ, চিকেন বারবিকিউ, যেগুলো ওরাই বানিয়ে দেবে এখানেই। আর আমাকে বারবিকিউ খেতে খুবই ভালো লাগে।
আমরা এখন ডিনার করব। আমাদের ডিনারে দিয়ে দিয়েছে, এখানে আছে ভাত, ডাল আর চিকেন, আলু ভাজা, পাঁপড়। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। গুড এখন হলো সকাল টাইম আর আমাদের ঘুম থেকে উঠতে হয়ে গেছে অনেকটা লেট, বলো তো, সানরাইজ হয়ে গেছে ওদিকে, কিন্তু আমরা এখন রুমের মধ্যে বসে বসে আছি না, সানরাইজ দেখতে যাবে। কি করছি, বসে বসে ঘুম থেকে উঠলাম আর এখানকার জলটা প্রচন্ড ঠান্ডা, ঠান্ডায় একদম হাত ব্যথা হয়ে যাচ্ছে, হাত তুলে এরকম অবস্থা। তো এখানে মানে মুখ ধোয়ার মতো অবস্থা না, আমরা মুখ ধোবো না কেউ, ওয়াইপস আছে, ওয়াইপস দিয়ে মুছে ফ্রেশ হয়ে যাবো নাকি। আমি রোহিঙ্গা। তো বাইরের ওয়েদারটা একটু দেখা যাক। এটা খোলা যাবে না, ফরফর করে হাওয়া আসবে, খুলবা। তো জানলা খুললে এখন পুরো হাওয়া আসবে, তাই আর খুলছি না। এখান থেকে বোঝা যাচ্ছে যে সানরাইজ হয়তো কিছুটা হয়ে গেছে, না উঠেনি। ওইদিকে দেখো সূর্যটা, ওইদিকে 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 কোন দিকে? ওইদিকে ভর ভর উঠে গেছে, সানরাইজ হয়ে গেছে। আর আজকে আমরা যাব এখানকার অহলদারা ভিউ পয়েন্ট, ওই যে সামনে একদম পাহাড়ের ওপরে। আর তার আগে সকাল সকাল চলে এলাম আমরা এই হনুমান মন্দির, নামথাং লেক, আর এখানে আজকে যাব এই ফরেস্টের ভেতরে। তো কালকে থেকে ইচ্ছা আছে যে এই ফরেস্টের ভেতরে যাব। জায়গাটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছিল, আসলে এখানে এসে কিন্তু খুবই সুন্দর লাগছে জায়গাটা। নামথাং লেক থেকেই চলে এলাম আবার হোটেলে। তো এখানে আমাদেরকে ব্রেকফাস্টে দিয়েছে আজকে পুরি সবজি। তো এগুলো খেয়ে এবার আমরা যাব আবার অহলদারা ভিউ পয়েন্ট। কতটা যেতে হবে? অনেক 200 মিটার। মাম এদিকে আসো। এই মাম, তুমি এখানে পারবে না? এইটুকুতেই হাঁপাই গেলাম। কবে? এই যে এটা আমাদের হোমস্টে না, ব্লু ব্লু না, ওই যে একটা আছে, উপরেরটা একদম। কোথায় হোমস্টে দেখাচ্ছে? দেখ আমি যাচ্ছি। উপরেরটা একদম ওই যে মাটি। এই যে ও 3x2, এই যে সব থেকে উপরে ট্যাঙ্কি দেখাচ্ছে 3টা, ওইটা। আমি খালি দাদারই ফটো তুলতেছি, আমার ফটো তো কেউ তুলে দিচ্ছে না। ওর ফটো তুলতে তুলতেই আমার একবারে জায়গায় 3বার যদি তুলবি আবার কি? আমার ফটো তোলার মতো লোক কেউ নেই। একবারে জায়গায় 3বার।
এখানে দাঁড়িয়ে আছি মাম্মামের জন্য। মাম্মাম এখানে পরছে বুদ্ধা ড্রেস, তো ওকে এইসব ড্রেস পরতে খুবই ভালো লাগে। তো লাস্টে দেখা যাবে ফাইনাল লুক। এখন আমাদের চেক আউটের টাইম, আর আমরা সবাই ব্যাগ ট্যাগ করে নিয়ে চলে গেছে নিচেই সব ব্যাগ ট্যাগ। আর এখন আমি মাম্মার উপরেই আছি, ওকে একটু খাওয়াই দিলাম, কারণ এখন হচ্ছে 1টা বেজে গেছে আর লাঞ্চ আমরা করিনি কেউই। বাইরে যাই আমরা খেয়ে নিব। আর আমি মাম্মামের জন্য জাস্ট একটু অমলেট আর ভাত নিয়ে এসেছিলাম, ওটাই ওকে একটু খাইয়ে দিয়েছি। আর এখানে আন্টিকে জিজ্ঞেস করলাম যে আন্টি বাচ্চার জন্য কিছু খাওয়ার পাওয়া যাবে, জিজ্ঞেস করলাম, তো বললো যে পোর্কের মিট আছে আর ভাত। তো পোর্কের মিট তো আমরা কেউ খাই না, তো অমলেট করতে বললাম, মানে ওরাই বললো অমলেট দিয়ে দিবে, তারপর অমলেট দিয়ে ভাত খাইয়ে এখন বেরোবো। চলো। হোটেল থেকে চেক আউট করে চলে এসেছি আমরা শিটং, আর শিটংয়ে এখন আমরা যাচ্ছি অরেঞ্জ গার্ডেন। আর কালকে আমরা যেই গাড়িতে এসেছিলাম সেই গাড়িটাকেই আজকে আমরা ডেকেছি আবার, তো আমাদেরকে গাড়ি শিলিগুড়ি থেকে পিক আপ করতে চলে এসছে। আর এখন যাচ্ছি অরেঞ্জ গার্ডেন। গার্ডেন থেকে অরেঞ্জ নিয়ে আমরা বেরিয়ে পড়লাম এবার বাড়ির জন্য। আর কোথাও দাঁড়াবো না, এবার সোজা যাবো বাড়ি। আর যেহেতু আমরা সকালেই ব্রেকফাস্ট করেছি, লাঞ্চ কেউ করিনি, তাই এখান থেকে সেবক থেকে ওখানে একটা হোটেলে দাঁড়াবো। চলে এসেছি আমরা একটা হোটেলে, তো এখান থেকে আমরা সবাই লাঞ্চ করব, তারপরে যাব বাড়ি। তো আজকের ব্লগটাকে আমি এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ব্লগটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটিকে যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিও।